নমস্কার বন্ধুরা, মাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আপনাদের দাদা বাজার থেকে অনেক মাছ এনেছে। আর মাছ এনেছে সকাল সকাল, আর কি রান্না করব সেটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। তো আপনার দাদা অনেক দিন পর তেলাপিয়া মাছটা এনেছে, তো আমাকে ওই বললো যে তুমি একটা কাজ করো, তেলাপিয়া মাছটাই রান্না করো। আর এই তেলাপিয়াটা আমি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের শেয়ার করছি। প্রথমে তো কড়াইয়ের মধ্যে এই তেলাপিয়া মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলো কিন্তু ছেড়ে দেবো, আর ছেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। আগে এক পিঠটা হয়ে যাবে। সব সময় মাছ যখন ভাজবেন এক পিঠটা হয়ে গেলেই উল্টাবেন, তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর হয় আর তেলটাও থাকে পরিষ্কার। আর দেখতেই পাচ্ছেন আমারও মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিয়েছি। আর এবারে মাছগুলোকে কিন্তু আমি কড়াই থেকে তুলে নেব। এই রকম মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে ভেজে নিয়েছি। খুব বেশি হাই হিটে কিন্তু মাছ ভাজা যায় না, প্রথমে একটু হাই করে তারপরে লো করে দিতে হয় মাছ ভাজার ক্ষেত্রে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোটা মাছটা উঠে এসছে। আপনারা চাইলে তেলের মধ্যে একটু নুন দিয়েও মাছ ভাজতে পারেন। আর এখানে মশলা নিয়ে নিয়েছি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর তার সঙ্গে অল্প একটু আদা, সাদা আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছি। আর এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি বেটে নেবো। এই মশলাই কিন্তু আজকে রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, এটাতেই আসবে আজকের মাছের আসল টেস্ট। এই দেখতেই পাচ্ছেন নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু এটা মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো। কোনো রকম পেঁয়াজ বাটা কিন্তু আমি এতে ইউজ করছি না। এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে বা কালো জিরে, যে কোনো একটা ফোড়ন দিলেই ভালো লাগবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছিলাম চিলি ফ্লেক্স, আপনারা চাইলে শুকনো লঙ্কাও কুচিয়ে দিয়ে দিতে পারেন। আর এবারে কিন্তু মুঠো ভর্তি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজে, যেহেতু দুটো মাছ রান্না করব, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজলেই এই রেসিপিটার টেস্ট হবে বেশ মজার। পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে দিয়ে দিলাম এখানে অল্প, যেহেতু দুটো মাছ, অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি। আর বরবটিটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ঝাল করব মাছের, এই ঝালে কিন্তু কোনো রকম আলু দিলে মোটেও ভালো লাগে না, তো সেক্ষেত্রেই বরবটি আপনারা ইউজ করতে পারেন। আর বরবটির টেস্টটা কিন্তু এতে বেশ মজার হয়, যেহেতু বরবটির নিজস্ব কোনো টেস্ট থাকে না, সেক্ষেত্রে বরবটিরটাকে আমি এই রেসিপির জন্য একদম পারফেক্ট মনে করে দিলাম। এবারে ভালো করে ভেজে নিলাম। আপনারা চাইলে বরবটি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, টেস্টের কোনো হেরফের হবে না। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বরবটিটাকে একটুখানি নরম হওয়া পর্যন্ত। তার সঙ্গে টমেটোটা, পেঁয়াজটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। বরবটি, টমেটো, পেঁয়াজ ভালো করে কষানো হবে তেলের মধ্যে নাড়াচাড়া করে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, স্বাদ মতো অবশ্যই দেবেন, মশলা। আর তার মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, সর্ষে বাটা, সেই বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মিক্সির জারে যে মশলাটা করলাম সেটা দিয়ে ভালো করে কষাবো। এবারে কিন্তু এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নেবো আগে। নাড়াচাড়া করার পর যখন মিশে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো রেগুলার মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া, জিরে গুঁড়ো, সবই খুব অল্প পরিমাণে দেবো। এতে খুব একটা মশলা বেশি দরকার পড়ে না, অল্প অল্প। আমি হাফ চামচেরও কম পরিমাণ দিয়েছি, তিনটেই। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আবার শুকনো লঙ্কা দিয়েছি, তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, দিয়ে আবারও মশলাটাকে কষাবো মিনিট 4 মতো। মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তেল ছেড়ে দিলে এবারে ওই যে মশলার বাটিটা ধোয়া জল দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব, যাতে মশলাটা পুড়ে না যায়। নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে মশলাটা আমার কষানো পুরোই হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে গরম জল অ্যাড করলাম, যেহেতু ঝাল, খুব একটা ঝোল আমি এতে অ্যাড করব না, অল্প পরিমাণেই ঝোল অ্যাড করব। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই ঝোলটা পরবর্তীকালে আরও মিশবে যখন আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা কমে যাবে আর তেলের পরিমাণটা বেড়ে যাবে। আর এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্ত মশলার সঙ্গে ঝোল। এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দেবার পালা। আর ঝোলের ওপরে তেল ভাজতে শুরু হয়ে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে আমি একটুখানি উল্টে পাল্টে দিয়ে মিনিট 1.5 রেখে
গ্যাসের নবটা অফ করে দেবো, মানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। মাছগুলোকে একবার এপিট থেকে ওপিট উল্টে দেবো, যাতে মাছের ভেতর এই যে চটপটা মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর এই কারণেই একটুখানি রাখলাম, 1.5 মিনিটের মতো। মাছটা এক পিসটা হলো, হাফ মিনিটের মতো আবার উল্টো দিকটা উল্টে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি। একদম মাছটা কিন্তু হয়ে গেছে। আর আগেই বলেছি যে কালারটা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে, আর মাছটা কিন্তু বেশ মজার। চাইলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করতে পারেন। গরম ভাতের সঙ্গে এইরকম একটা মাছের ঝাল থাকলে, তাও আবার তেলাপিয়া মাছ। এই মাছটা কিন্তু যে কোনো, এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, জ্যান্ত যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বেশ মজার লাগবে। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার রেসিপিটা পছন্দ হয়, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই অল বেল আইকনটা প্রেস করবেন। চলুন এবারে সার্ভ করে দিই আজকে এই বরবটি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।